হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইমো এবং ইমো বিগ গ্রুপের যত ধরনের প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটি কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ইমো এবং ইমো ট্রিক্স সম্পর্কে যত ধরনের আপডেট ভিডিও রয়েছে সবগুলো সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আমরা জাস্ট চলে যাই আমাদের যে ইমো যে অ্যাপসটি রয়েছে ইমো অ্যাপসটিতে। অ্যান্ড ইমো অ্যাপসটিতে আমাদেরকে ফাইনালি কিন্তু প্রথমে যে কাজটি করতে হবে, জাস্ট এটা আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরে জাস্ট এটা ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি অলরেডি আপডেট করে নিয়েছি, জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, ওপেন করে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা প্লাস আইকনটির উপর ক্লিক করে দেবো। ভিউয়ার্স, প্লাস আইকনটির উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট যে মোর অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট মোর অপশনটির উপর আমরা ক্লিক করে দিচ্ছি। মোর অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে একবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড ফিডব্যাক, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের লেখা চলে এসেছে, যেগুলো হচ্ছে আমার যে ইমো এবং ইমো যে কোনো ধরনের প্রবলেম আপনারা কিন্তু এখান থেকে সলভ করতে পারেন। ভিউয়ার্স, এখান থেকে সলভ করতে হলে আপনারা এই জায়গায় অনেকে আছেন যারা ইংলিশ বুঝেন না, তাদের জন্য আমি কী করবো, জাস্ট উপরের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন এ লেখা, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে বাংলা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে এটা কিন্তু বাংলা করে নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, যে এখানে সব লেখা কিন্তু বাংলায় হয়ে গিয়েছে। অনেক লেখা আছে যেগুলো বাংলা হবে না। এজন্য ভিউয়ার্স, জাস্ট আপনারা যাদের দরকার বাংলা করার জন্য তারা করে নেবেন, আর আমার বাংলা করার দরকার নেই, তো আমি আবার ইংলিশ করে নিলাম। ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চন রয়েছে। আপনার যদি কলিং কোনো প্রবলেম হয়ে থাকে, বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে থাকে, কন্ট্যাক্ট কোনো প্রবলেম হয়ে থাকে, চ্যাটিং কোনো প্রবলেম হয়ে থাকে, এরকম যত ধরনের প্রবলেম রয়েছে আপনি যদি এগুলোর উপর ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে কিন্তু কলিংয়ের যত ধরনের প্রবলেম রয়েছে এগুলো কিন্তু সব এই জায়গায় পেয়ে যাবেন। এরকম অ্যাকাউন্টের যত ধরনের প্রবলেম রয়েছে সব কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। এরকম করে কন্ট্যাক্ট, চ্যাট, স্টোরি, সেটিংস, এরকম যত ধরনের প্রবলেম রয়েছে আপনি কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। অনেক প্রবলেম রয়েছে যেগুলো আপনারা কিন্তু এই জায়গায় পাবেন না। সো এগুলো আপনি কীভাবে পাবেন, আপনি জাস্ট এই আদার্সের উপর ক্লিক করতে পারেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আরও অনেক ধরনের রয়েছে, যেমন ইমপ্রপার অ্যাডস, রিমুভ অ্যাডস, এগুলো কিন্তু অনেক কমন একটা প্রশ্ন, কীভাবে এগুলো করবেন, কীভাবে কী করবেন। তো ভিউয়ার্স, এই জায়গায় কিন্তু আদার্সেও কিন্তু কিছু কোয়েশ্চন দেওয়া রয়েছে যেগুলো আপনারা এই জায়গা থেকে সলভ করতে পারেন। যদি আপনার এরকম এগুলোর মধ্যে যদি আপনার প্রশ্নগুলো না পেয়ে থাকেন, তাহলে কিন্তু জাস্ট একবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক সেন্টার, জাস্ট এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক, এখানের উপর ক্লিক করে দেবেন। তার আগে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু দিয়েছিলাম তাদের কাছে কোয়েশ্চন করেছিলাম, তারা কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। তো ভিউয়ার্স, রিপ্লাইটা আসবে কতক্ষণ লাগবে, সেটা হচ্ছে 48 থেকে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার রিপ্লাই, কিন্তু আপনি যে কোয়েশ্চন করবেন সেটা রিপ্লাই কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আমরা জাস্ট এই উপরের যে ফিডব্যাক রয়েছে এটার উপর ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে যদি উপরের এই টাইপসগুলোর মধ্যে কোনো প্রবলেম আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট এগুলোর উপর ক্লিক করে দেবেন। আর যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই এই আদার্সের উপর ক্লিক করে দেবেন, বা যদি আদার্সের উপর ডাইরেক্টলি ক্লিক করে দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। জাস্ট এখানে আপনার যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা কিন্তু আপনি এই জায়গায় ডিসকাস করতে হবে। যদি আপনি চান বাংলাতে করতে পারেন, যদি ইংলিশে চান ইংলিশে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি। অবশ্যই আপনাকে লংলি কিছু লিখতে হবে, নতুবা কিন্তু এই জায়গায় কিন্তু সাবমিট অপশনটি যেটা আছে এটা কিন্তু দেখাবে না। এরপরে যদি আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি কোনো স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে কিন্তু আরও ভালো হয়, সেজন্য যেন এই ইমো যে টিমটি রয়েছে তাদের কাছে কিন্তু বুঝতে কিন্তু একটু ভালোই হবে। তো ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফাইলস অপশনটি আপনি ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটা কিন্তু এই জায়গায় ঢেলে দেবেন। এরপর যদি আপনার ইমেল থেকে থাকে, যদি ইমেইলের মাধ্যমে আপনি নিতে চান, যে ইমেইলের মাধ্যমে তারা আপনাকে মেসেজটি সেন্ড করবে যে কি অ্যান্সারটি, সেটাও নিতে পারেন। জাস্ট এরকম করার পরে জাস্ট কিন্তু এই যে সাবমিট যে অপশনটি রয়েছে, জাস্ট আপনি সাবমিট অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু 48 থেকে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনার কাছে ইমেল পৌঁছে যাবে, আপনার কাছে কিন্তু তারা অ্যান্সারটি দিয়ে দিবে, যেমনটি আমার কাছে তারা দিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি, এবং এরকম ইমো ট্রিক্স সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না।